হ্যালো বন্ধুরা, আমি সীমা। আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ বানিয়েছি হিঙের কচুরি, আর তার সাথে বানিয়েছি মিষ্টির দোকানের মতন আলু মটরের তরকারি। এই রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তাহলে চলুন, প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, সামান্য লবণ ও 1 চামচ সাদা তেল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে ময়ান দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি। ময়দা মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটুখানি তেল মাখিয়ে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমি আলুগুলো কেটে নেব। মিষ্টির দোকানের আলুর তরকারিতে কিন্তু আলুর খোসা বাদ দেওয়া হয় না। আলুর খোসা সমেত আলুগুলোকে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি কচুরির পুরটা আগে তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল, আর দিয়ে দেব 1/2 চামচ মতন কালো জিরে, আর দেব হিং, আর দিয়ে দেব 3-4 চামচ মতন ছোলার ছাতু, দেব পরিমাণ মতন লবণ, চিনি। বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর অল্প অল্প জলের ছিটা দিয়ে পুরটাকে তৈরি করে নামিয়ে নেব। এটার নাম হিঙের কচুরি হলেও এখানে কিন্তু ছাতুর পরিমাণটাই বেশি রয়েছে। কচুরির পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি করে নেব আলু মটরের তরকারিটা। তার জন্য আমি আগের দিন রাতেই বেশ কিছুটা মটর ভিজিয়ে রেখেছিলাম, আর এই তরকারিটা আমি প্রেসার কুকারের মধ্যেই করে নেব। প্রথমে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সাদা তেল, আর ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেব মটরগুলো। তারপর পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। তারপর দিয়ে দেব থেতো করে রাখা আদা। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে প্রেসারের ঢাকনা আটকে দেব। দুই থেকে 3টে মতন সিটি দিয়ে নেব। এবার আমি কচুরি বানানোর জন্য পুরগুলো ভরে নেব। পুরগুলো ভরে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে এসেছি তরকারি। প্রেসারের ঢাকনা খুলে নিয়েছি, আর দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো। আর এবার আমি একটা জিনিস দেব, যেটার জন্যই আসবে মিষ্টির দোকানের মতন টেস্ট আলু মটরের তরকারিতে। সেটা হলো রসগোল্লার রস। এখানে আমি 2 চামচ মতন রসগোল্লার রস দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মিশিয়ে নামিয়ে নেব তরকারি। তরকারি একদম তৈরি হয়ে গেছে। এবার আমি কচুরিগুলো বেলে নেব। সমস্ত কচুরিগুলো বেলে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে নিয়ে একে একে কচুরিগুলো ভেজে নেব। কচুরিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে, একটা কচুরিও আমার ফেটে যায়নি।
বেলার সময় খুব সাবধানে বেলতে হবে, তাহলেই কিন্তু কচুরিগুলো এরকম সুন্দর থাকবে, ভাজার সময় কিন্তু ফেটে বেরিয়ে যাবে না। কচুরিগুলো ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে হিঙের কচুরি আর স্পেশাল মিষ্টির দোকানের আলু মটরের তরকারি। পরিবেশনের জন্য একদম তৈরি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।